হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাথে গুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি। আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন। তো আমি জগন্নাথ পুষ্পা, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, মোটামুটি করে আর কি। তো ইন্ডিয়া থেকে এসেছি, প্রায় 1 মাস চলে গেল। বাড়ির ভিডিও দিতে পারিনি, বাড়িতে থাকতেই পারিনি, বাড়ি এখনও ওরকম গোছানো হয়নি। তো এই যে আমার গোপসোনা বসে আছে। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। বাড়ির কাজকর্ম কিছু করেছি, আবার ওই যে পিসির বাড়ি আর কি শ্রাদ্ধ গেল, শ্রাদ্ধের অনুষ্ঠান গেল। তো আজকে সকালে আর কি সব কর্ম সেরে সব কিছু রেডি করছি। দুপুর 11টার দিকে ভোগ লাগাবো। শেয়ার ছোড়দা আসবে, তো ওটা শেয়ার করবো। প্রসাদ পেতে বলেছি দুজনকেই, তো আসবে। তো আমার গোপসোনাকে দর্শন করুন সবাই। আর রান্নাবান্না সব কিছু শেয়ার করি। বাইরে রান্না করতে পারবো না, বাইরে চুলা দেখা হয়নি। আমি বাইরেও কিছু করব, কিন্তু শেয়ার করার মতো না অবস্থায় নেই। যখন লেপে দেবো তারপর রান্নাঘরটা আর কি মোটামুটি করে গোছাবো। যদিও বর্ষার দিন তো ওরকম গুছাতে পারবো না, ওরকম লেপে গুছে সুন্দর করে রাখতে পারবো না। বর্ষা এসে পড়েছে, সবসময় তো বর্ষার সময় ঢেকে রাখা হয়, তাছাড়া ভেঙে যায়। মাটির তো ডোয়া, ওইটি আশপাশটা ভেঙে যায়, ঢেকে রাখি। তো রান্নাবান্না কিছু কিছু করে শেয়ার করি, যখন আসবে তখন শেয়ার করব। তো তার আগে আমার গোপালকে ভালো করে দর্শন করুন, চলুন। তো আমার গোপসোনাকে এসে যে গয়না পরিয়ে দিলাম। তো ইন্ডিয়া যাওয়ার সময় আমি গয়নাগুলো নিয়ে যাইনি। ওই যে হাতের বালা, কানের দুল, মালা সব কিছু বাসি রেখে গিয়েছিলাম। তো এখন যে পরিয়ে দিয়েছি। তো আমার সকলের সেবাকর্ম, মানে সকালের সেবাকর্ম সব শেষ। দর্শনার্থী করেছি, মঙ্গলারতি হয়ে গেছে। তো এখন রান্না করব। রান্নাটা কিছু কিছু আর কি রান্না শেয়ার করি। তো পুরুষোত্তম মাস চলছে, তো আমি এরপরে এনে একটু আপনাদের সাথে কথা বলবো। আমি এর জন্য আরও একটু ব্যস্ত, মানে এই যে ধান কাটা গেল, তার ফাঁকে কিন্তু আমার এই পুরুষোত্তম মাস পালন করতে হয়েছে। আমি যতটুকু পেরেছি ভগবানের নাম করেছি। তো আমার মতো অধমের যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকুই করেছি। এখন রান্না করি। সবজি আর কি আমানি করে রেখেছি। এখান দিয়ে যে একটু চাটনি করব। তো আর কিছু যে কচু নিয়ে আসি, কচু দিয়ে একটু চচ্চড়ি করব। আলু সিদ্ধ বসিয়েছি, দেশি আলু। হ্যাঁ আসি। দেশি আলু সিদ্ধ করেছি, তো প্রেসারে না দিলে গলবে না। আর বাইরে রান্না করতে গেলে তো অনেক জাল দিতে হবে, আর গ্যাসও ফুরাবে, এই জন্য প্রেসারে দিয়েছি। তো এই যে দাদু এসেছে কুমড়া নিয়ে। এই যে কি হবে না? হ্যাঁ হবে। তো দাদু চলে গেল, একটা কুমড়া দিয়ে গেল। তো এই যে বাইরের পরিস্থিতি, এর জন্য বাইরে রান্না করা যাবে না। তো দেখি আর কি নেই, সব কিছু তো রেডি করে নিয়েছি। নিলাম শুক্তো, আর এই যে আলু ছুলে নিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম। তো এই যে এখন একটু ওই যে মা একটু ওই যে দুধ দিয়ে গেল, তো ভাবলাম যে শুক্তোর জন্য একটু পনির কাটি। তো এই যে ঢেঁড়স একটু ভেজে নেব। ডাল বসিয়েছি, মুগ ডাল। পনির কেটেছি, এটা দিয়ে রসা হবে। আর ওইটুকু দিয়ে এই যে এই শুক্তোটা রান্না করব। আর এই যে একটু চাটনি করব। তো সব কিছু রেডি। আমি এখন বাইরে গিয়ে রান্না করব। কিছু রান্না এখানেই করব, কিছু রান্না বাইরে গিয়ে করব। গ্যাসও মনে হয় শেষ হয়ে আসলো।
মনে হয় শেষ আর কি, অনেক দিন হয় গ্যাস বেরিয়েছিল। এখন চাটনিটা নামাই চুলার থেকে, যে বাটনা বেটে নিলাম। তো এই যে বাবা মাকেও বলেছি আসতে, আবার ওই পাশে দাদুকেও বললাম, যে বাবার কাকা যে তারপর দাদু, তো এই দাদা দাদুকে বললাম একটু দুপুরে প্রসাদ পেতে, যে ছোটদার বেশি প্রসাদ পাবে। তো উপলক্ষে আবার মাকেও বললাম, বাবাকেও বললাম। আমি ওরকম মানে তোড়জোড় করে নেইনি, তাহলে একটু কাকা কাকিদেরও বলতে পারতাম। তো যাই হোক, অন্য সময় বলবো। তো মা ফোন দিয়েছিল, তো দুধ নিয়ে আসবে, এর জন্য মাকে বললাম যে দুপুরে একটু প্রসাদ দিও। আর দাদু এসেছিলো সকালে, যে চাল কুমড়া দিতে, দাদুকেও বললাম যে একটু প্রসাদ পেও দুপুরে। তো ওনারা একটু প্রসাদ পাবে দুপুরে। তো আমার তোড়জোড় করা শেষ, এখন রান্না করব। অনেক গরম পড়েছে, বৃষ্টি আসবে কি না। তো এই যে রান্না করে ঘরে নিয়ে আসলাম। এই যে ডাল হয়েছে, তারপরে যে বড়া ভেজেছি, মিষ্টি কুমড়ার বড়া, ঢেঁড়স ভাজি, তারপর একটু চচ্চড়ি, তারপরে এই যে পনিরের রসা। আমার দাদা পনিরের রসা পছন্দ করে, তাই গোপালকে করে দিলাম। আর এই যে শুক্তো পনির দিয়ে। তো এই যে অন্নটা নামিয়েছি, এখন আমি ভোগ দিয়ে নিই। বাইরে রান্না করেছি, কিছু কিছু করে রান্না করে গেলাম ঘরে। পনির কেটে গেলাম, ডাল প্রেসারে দিয়েছিলাম, আলু সিদ্ধ করে গেলাম। এই যে বাইরে আবার একটু অন্ন বসিয়েছি। ওই যে, তো আজকে আবার এই যে মা আসবে, বাবা আসবে, আবার দাদুকে বলেছি। আমি এখন ভোগ দিয়ে নিই, ফ্রেশ হয়ে আসলাম আর কি, হাত মুখ ধুয়ে আসলাম। তো ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভোগ হয়ে গেছে। তো ওরা আসলে প্রসাদ উঠিয়ে ফেলি, ওরা আসলে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকুন। এই যে বাবা আসছে, দাদু, তো যে পিসি পরে বসবে ছোটদার সাথে, আমিও বসবো। আসেনি মা, করলো, ছোটদা চলে গেছে, এই যে এখন চলে যাবে। যায় নাকি ভাল লাগে না, ভাল লাগে এটা একটু কোন পারি। তো এই যে চলে গেল ছোটদা, এর আগে ছিল অনেক সময় গল্প করলাম, ছোটদা, আমি, মা, পিসি একটু ঘুমিয়ে এসেছিল। তো ওরা চলে গেল, এখন সন্ধ্যা দেবো, ওই যে বড়দি সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দেবো। আগে ফ্রেশ হয়ে আসি, সারাদিন রান্নাবান্না করেছিলাম, মা আর চলে গেল। তো আজকে ভিডিও পর্যন্ত, ওই যে নাতি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।